আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। রব্বুল আলামিন বলেন, ও গোলামেরা, তোমরা যে আমার বিধানের মধ্যে, আমার কোরআনের আয়াতের মধ্যে কিছুগুলিকে মানবার কিছুগুলিকে মানবা না, এমনটা নাকি না, এমনটা হতে পারে না। আমাদেরকে রব্বুল আলামিন যেভাবে আমাদেরকে কোরআন দিয়েছেন, কোরআনে যেভাবে আমাদের চলতে বলেছেন, যা যা বিষয় আমাদেরকে মানতে বলেছেন, সবগুলো আমাদের মানতে হবে, নচেত আমরা আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ মাজিদ থেকে সূরা মুমিনুনের কয়েকটি আয়াত পরিবেশন করেছি এবং একটি ছোট্ট হাদিস পরিবেশন করেছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে আমার বক্তব্যের বিষয় হবে জান্নাতের অধিকারী কারা। যারা জান্নাতের অধিকারী হবে এদের ভেতরে কিছু কোয়ালিটি হতে হবে, সেই কোয়ালিটিগুলি কি সে বিষয়ে আজকের আলোচনা হবে। আলোচনা শুনবেন, ইনশাআল্লাহ কিছু না কিছু একটু আপনার উপকার হবেই। কোনো বাজে কথা হবে না, কোরআন এবং হাদিস থেকে সব কথা হবে। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, কান দুটিকে খরগোশের কানের মতো করে রাখবেন, যাতে করে যে কোনো কথা আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো আজকের বিষয় হচ্ছে জান্নাতের অধিকারী কারা। তো এই সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের যারা জান্নাতের অধিকারী হবে এদের 7টি গুণাবলী বর্ণনা করেছেন। যে 7টি গুণাবলী যদি কোনো ব্যক্তি ধারণ করতে পারে, এই 7টি গুণাবলী যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে সে জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। এই সূরাটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে, শানে নজুল। শানে নজুলটা কি? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা একদা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসেছিলাম, হঠাৎ শুনতে পেলাম মৌমাছির ঘন 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 করে আওয়াজ। সাইয়েদনা ওমর বলছেন, চারিদিকে খোঁজাখুঁজি করলাম যে মৌমাছি কোথাও আছে নাকি, দেখলাম নেই। তখন বুঝে গেলাম যে এখন বিশ্বনবীর উপরে ওহী নাজিল হচ্ছে। বুঝে গেলাম মানে কয়েকটা পদ্ধতিতে বিশ্বনবীর উপরে ওহী নাজিল হতো, তার মধ্যে একটি হচ্ছে মৌমাছির ঘন 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 শব্দ। তো ওহী নাজিল হওয়ার পরে বিশ্বনবী সাহাবীদের সম্বোধন করে বললেন, ও সাহাবীরা, আমার উপরে এমন এখন একটা সূরার 10টি আয়াত অবতীর্ণ হলো, যেই 10টি আয়াতের মধ্যে মুমিনদের 7টি গুণাবলী বর্ণনা করা হয়েছে। সেই গুণাবলী যদি কোনো ব্যক্তি ধারণ করতে পারে, তাহলে পিতা মরে যাওয়ার পরে যেরকম সন্তানেরা কি হয়, সম্পত্তির ওয়ারিশ হয়, সম্পত্তির অধিকারী হয়, সেরকমই 7টি গুণাগুণ যারা ধারণ করতে পারবে তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো আমরা একটু একটু করে শুনবো প্রিয় ভাই। কিন্তু সেই 7টি গুণাবলী থাকার পূর্বে আমাদের 2টি কাজ করতে হবে। এক, আমাদের ঈমানটাকে পরিপূর্ণ করতে হবে। ঈমান আধা ঈমান থাকলে চলবে না, ঈমানটাকে কমপ্লিট করতে হবে, নচেত হবে না। এই জন্য রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে যাও, একটু বাইরে থাকা যাবে না। একটা ইসলামের গণ্ডি রয়েছে, সেই গণ্ডির পুরোপুরি আমাদের ভিতরে প্রবেশ করে যেতে হবে, একটু বাইরে থাকা যাবে না, তবেই হবে ঈমান পরিপূর্ণ। নচেত আপনি কিছু মানলেন না, এমনটা নয়। আমাদের মধ্যে অনেক সুবিধাবাদী লোক রয়েছেন, যারা তার জন্য যেটা সুবিধা হয়, যেটা সহজ হয় মানতে, সেটা মানে, যেটা সহজ হয় না, যেটা কঠিন হয়, সেটা মানে না। কালামুল্লাহ মাজিদের মধ্যে যেগুলো আয়াত তার জন্য সহজ, যেগুলোর প্রতি আমল করতে পারবে সেগুলো মানে, যেগুলো পারবে না সেগুলো মানে না। এরকমটা করলে হবে, কোনো ঈমানদার হওয়া যাবে না। এজন্য রব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। রব্বুল আলামিন বলেন, ও গোলামেরা, তোমরা যে আমার বিধানের মধ্যে, আমার কোরআনের আয়াতের মধ্যে কিছুগুলিকে মানবার কিছুগুলিকে মানবা না, এমনটা নাকি না, এমনটা হতে পারে না। আমাদেরকে রব্বুল আলামিন যেভাবে আমাদেরকে কোরআন দিয়েছেন, কোরআনে যেভাবে আমাদের চলতে বলেছেন, যা যা বিষয় আমাদেরকে মানতে বলেছেন, সবগুলো আমাদের মানতে হবে, নচেত আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। পুঙ্খানুপুঙ্খানুরূপে সবগুলা আমাদেরকে মানতে হবে, তবেই আমরা পূর্ণ ঈমানদার হতে পারবো, নচেত না। এক, আপনি ঈমানটাকে পরিপূর্ণ করে নিলেন। 2, ঈমানটা থাকবে নির্ভেজাল,
ইমানটাকে রাখতে হবে নির্ভেজাল, কোনো এর ভিতরে ভেজাল ঢোকাতে হবে না। এই জন্য রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, যারা ঈমান আনলো, যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ করেনি, বিজুলমিন আই শিরকিন, ঈমানের সাথে শিরককে সংমিশ্রণ করেনি। শিরকের বিপরীত হচ্ছে তাওহীদ, ঈমান। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। যার ভিতরে তাওহীদ থাকবে তার ভিতরে শিরক থাকতে পারে না, আর যার ভিতরে শিরক থাকবে তার ভিতরে তাওহীদ থাকতে পারে না। এজন্য রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনলো এবং নিজের ঈমানটাকে শিরক থেকে সংমিশ্রণ করলো না, শিরক সংযুক্ত করলো না, শিরক থেকে দূরে রাখলো, আল্লাহ বলছেন উলাইকা লাহুমুল আমন, এরাই হচ্ছে নিরাপত্তার অধিকারী, ওয়া হুম মুহতাদুন, এবং এরাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত। তাহলে আয়াত দ্বারা বোঝা যায় যে যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ করেছে তাদের ঈমান পরিপূর্ণ নয়, এরা মুশরিক, এরা ঈমানদার হতে পারে না। তো আমাদেরকেও ঈমান আনেছি আমরা ঠিক, কিন্তু ঈমানের সাথে যেন শিরক সংমিশ্রণ না হয়, কিঞ্চিত পরিমাণ যেন ঈমানের ভিতরে শিরক না ঢুকে যায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ বলছেন এই কাজগুলো করলে কি হবে, উলাইকা লাহুমুল আমন, এরাই হচ্ছে নিরাপত্তার অধিকার, এদেরকে আল্লাহ নিরাপত্তা দেবেন। প্রিয় ভাই, প্রিয় বাবাজি, একটু চিন্তা করেন তো, আজকে আমাদের মুসলমানদের নিরাপত্তা কোথায় ভেবেছেন? একটু চারিদিকে সারা বিশ্বের দিকে চেয়ে দেখুন, আমাদের মুসলমানদের নিরাপত্তা কোথায়? আমরা হিদায়াত প্রাপ্ত, আমরা হিদায়াতের মধ্যে আছি কি না এটা বুঝতে পারছি আমরা? অবশ্যই পারছি। এই কাজগুলি যদি আমরা করি, আমাদের পূর্ণ ঈমানদার যদি হয়ে যায় আমরা, তাহলে আল্লাহ বলছেন, কি বলছেন শোনো, ঈমান পরিপূর্ণ করলাম, ঈমানের ভিতরে শিরক সংমিশ্রণ করলাম না, এটা করলে আমাদের কি হবে, লাভ কি? রব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। Don't be grief and don't weaken. You will be Yunus if you are believers. রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা ভয় করো না, কোনো চিন্তা করো না, তোমরাই হবা বিজয়ী যদি তোমরা পরিপূর্ণভাবে ঈমান নিয়ে আসো। আজকে আমরা বিজয়ী কোথায়? আচ্ছা বলবেন, কথা বলবেন, আজকে সারা বিশ্বের দিকে চেয়ে দেখে উত্তর দেবেন, মুসলমানেরা আজকে জয়ী না পরাজয়? বলবেন, কথা বলবেন, পরাজয়। মুসলমানদের কোথাও এরা জয়ী নয়, সব জায়গায় মুসলমানেরা লাভ খাচ্ছে। মুসলমানদের অবস্থা এমন ফুটবলের মতো হয়ে গিয়েছে, চারিদিকে আপনি চেয়ে দেখেন। আজকে আমার গাজাবাসী ফিলিস্তিনের মানুষ কত নিরীহ, কিভাবে তাদের গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। আর আজকে আমরা ৫৭টা মুসলিম কান্ট্রি থাকা সত্ত্বেও আমরা তাদের দিকে, তাদের লীলা খেলা, তাদের কষ্ট আমরা চেয়ে চেয়ে দেখছি, তবে কিছু বলি না। আমাদের মতো স্বার্থপর আর নির্লজ্জ মুসলমান হতে পারে না। মুসলমান কান্ট্রি কি কম রয়েছে? ৫৭টা কান্ট্রি রয়েছে মুসলমানের। এই কান্ট্রিগুলো যদি এক হয়ে একটা হুঙ্কার দিত, তাহলে ইসরায়েল থরথর করে কাঁপত। কিন্তু আজকে মুসলমানেরা, আজকে মুসলমান হয়ে গিয়েছে বিড়াল, এরা সিংহ নয়। আগের মুসলমান ছিল সিংহ, তারা তাদের গর্জনে পৃথিবী কেঁপে উঠত, কিন্তু এখনকার মুসলমান হয়ে গেছে বিড়াল, বিড়ালের জাতি। এরা আর মুসলমান নয়, এরা নামী মুসলমান হয়ে গিয়েছে। প্রিয় ভাই, আমি ফিলিস্তিনের কথা বলছিলাম। ফিলিস্তিন ছাড়েন, আমাদের এই ভারতবর্ষের দিকে একবার তাকান, যেখানে সেখানে মানুষকে লাভ জিহাদের নামে, গোরক্ষার নামে যে কোনো বাহানাতে মুসলমানদের পিটিয়ে হত্যা করছে। আমরা চেয়ে আমরা নকশা দেখছি, চেয়ে আমরা দেখতে আছি, কিন্তু আমরা একটু কিছু বলতে পারি না। আমরা কেমন মুসলমান হয়েছি? আজকে এই একদিন আগে আমাদের ওয়াকফ বিল পাস হয়ে গেল। আমরা কি করছি মুসলমান? মুসলমান, আর কতদিন ঘুমাবা? তোমার ঘুম কখন ভাঙবে? তুমি আর কতদিন ঘুমিয়ে থাকবা? তোমার ধর্মে আঘাত করেছে, তোমার ধর্মে হাত দিয়েছে। তুমি যে মসজিদ বানাচ্ছ টাইলস দিয়ে, তুমি যে কবরস্থানের উন্নতি করবে জালসা করেছো, এই কবরস্থান তোমার থাকবে না।
এই বিল পাস হয়ে গেছে, সব সরকারের হাতে চলে যাবে। সরকার তখন যেটা ইচ্ছা করবে সেটা করবে। সরকার যদি বলে যেখানে কবরস্থানকে ভেঙে দিয়ে এই কবরস্থানের সমস্ত কবরকে মাটিতে গুঁড়িয়ে দিয়ে এখানে একটা শপিং মল তৈরি করব, এখানে একটা এয়ারপোর্ট তৈরি করব, এখানে আরো কিছু তৈরি করব, সরকার যেটা ইচ্ছা সেটা করবে। তখন আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন, আর কোনো আপনার কিছু বলার থাকবে না। খবর রাখছেন কিছু? বিল যেদিন পাস হয়েছে রাত্রে, তার পরের দিন সকালবেলায় উত্তরপ্রদেশের ফতেপুর একটি জায়গা, সেখানে 300 বছর পুরনো কবরস্থান, প্রায় 20 একর, সেই কবরস্থানকে বুলডোজার নিয়ে সমস্ত কবরকে একাকার করে দিয়েছে। কেন? তারা বলছে আমাদের এখানে মন্দির আছে, মন্দিরের পিছনে আমরা কবরস্থান সহ্য করবো না। এতদিন থাকলেও কোনো কথা নয়, এই বিলটা পাস হতে মাত্রই এটা তারা ক্রিয়াকলাপ শুরু করে দিয়েছে। আপনার জায়গায় করবে না, এর কোনো গ্যারান্টি আছে? মুসলমান জাগুন, মুসলমান, আপনার সব চলে যাবে, আপনি ধর্মহারা হয়ে যাবেন, আপনার মসজিদ যাবে, আপনার কবরস্থান যাবে, আপনার মাদ্রাসা যাবে। যেই মাদ্রাসায় ইলম শিক্ষা হয়, যে মাদ্রাসায় ইসলাম শিক্ষা দেওয়া হয়, যে মাদ্রাসা না থাকলে আমাদের মুসলমানের ধর্মকর্ম আমরা কিছুই করতে পারবো না, সেই মাদ্রাসাকে উড়িয়ে দেবে, সেই মাদ্রাসাকে বন্ধ করে দেবে। অলরেডি মাদ্রাসা, অনেক মাদ্রাসাগুলিতে ইনভেস্টিগেশন শুরু হয়েছে। আমি দেখলাম আজকে একটা খবরে যে একটা মাদ্রাসায় অনেকগুলি পুলিশ আর অনেকগুলি অফিসাররা গিয়ে ইনভেস্টিগেশন করছে। তো আমার আপনার মাদ্রাসায় হবে না, এটা ভাবছেন আপনি? কখন জাগবেন? আমি এখন এই জালসা মঞ্চ থেকে একটা আপনাদের অনুরোধ করব, যেখানে এই অকব্যের বিরুদ্ধে যেখানে কি হবে মিছিল মিটিং হবে, সেখানে সবাই ছোট থেকে বয়স্ক পর্যন্ত সবাইকে আমাদের একত্রিত হয়ে আমাদের আন্দোলন করতে হবে। ইনশাআল্লাহ আমরা করবো তো? ইনশাআল্লাহ আমরা আমাদের কবরস্থান, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা বাঁচাবো তো? ইনশাআল্লাহ বাঁচাতে হবে। আপনাদের ঝড়ি নাই গো, মনে হচ্ছে যে আপনারা ঘুমন্ত, মানে কি বলবো, আপনাদের ঘুমিয়ে গেছেন মনে হয়। কিন্তু এই আওয়াজটা যদি শুধু একবার বাংলাদেশ হতো, তাহলে মাহফিল ছোট ছোট করে কাঁপতো। তো বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা ঈমান পরিপূর্ণ করো, ঈমানকে শিরক থেকে সংমিশ্রণ করে দাও, আমি তোমরা থাকবা বিজয়ী, তোমরাই হবা বিজয়ী। তোমাদের কেউ কোনো পৃথিবীর কোনো শক্তি থাকবে না যেখানে তোমাদেরকে পরাজয় করতে পারে। তো এই যে আমরা ঈমান আনলাম, ঈমানকে কমপ্লিট করলাম এবং শিরক থেকে সংমিশ্রণ রাখলাম। এবার আল্লাহ বলছেন, আমি সূরাতুল মুমিনুনের 10টা আয়াতের ব্যাখ্যা করে আমার বক্তব্য শেষ করে দেব। রব্বুল আলামিন কালামুল মাজিদের মধ্যে বলছেন, قد أفلح المؤمنون successful indeed of the believers। আল্লাহ বলছেন ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। আল্লাহ বলছেন যারা ঈমানদার, যারা ঈমান এনেছে তারাই একমাত্র সফল, কেউ পৃথিবীতে সফল নয়। কাদের বললেন? যারা ঈমানদার। কথা বলবেন আমার সাথে, কাদেরকে সফল বলেন আল্লাহ? ঈমানদার। যারা ঈমানদার এদেরকে একমাত্র আল্লাহ সফল বলেন, অন্য কাউকে নয়। ঠিক আছে ভাই, এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, আচ্ছা বলুন এই পৃথিবীতে সফল ব্যক্তি কারা? আমাদের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন রকমের উত্তর দেবেন। কেউ বলবেন এই পৃথিবীতে আর একটা চাকরি রয়েছে, গাড়ি রয়েছে, সুন্দর নারী রয়েছে, বাড়ি রয়েছে, তারাই হচ্ছে সফল। আবার কেউ বলবেন যার পৃথিবীতে অনেক ধন সম্পদ, তারাই হচ্ছে সফল। অনেকজন অনেক রকমের উত্তর দেবেন। কেউ বলবেন যার সবচাইতে বেশি ধন সম্পদ সে হচ্ছে সফল। আমরা যদি দেখতে যাই যে পৃথিবীতে আমরা যাদেরকে সফল করি, যে ইন টার্মস অফ ওয়েলথ অ্যান্ড মানি, সম্পদের দিক দিয়ে কেউ যদি সফল হয়ে থাকে, তাহলে আমরা দেখতে যাবো পৃথিবীর মধ্যে সবচাইতে সফল ব্যক্তিকে, আমাদের পৃথিবীর সবচাইতে রিচেস্ট ধনী ব্যক্তিকে। নাম জানা আছে আপনাদের? নাম জানেন? ইলন মাস্ক না? আগে ছিল বিল গেটস, এখন ইলন মাস্ক। এই হচ্ছে সম্পদের দিক দিয়ে, সম্পদের দিকে হচ্ছে কি সফল। এর আগে কেউ নেই। একদিক দিয়ে পৃথিবীর সফল। আবার কেউ ক্ষমতার মানদণ্ডে সফল, অনেক ক্ষমতা। যদি দেখতে যান তাহলে আমাদের যতগুলি কান্ট্রি রয়েছে তার মধ্যে সবচাইতে ক্ষমতাশালী কোন কান্ট্রি বলেন তো? কোন কান্ট্রি সবচাইতে ক্ষমতাশালী? আমেরিকা। আমেরিকাকে এখন কি আছে তো? ডোনাল্ড ট্রাম্প সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি। তারপরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তারপরে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং। এরা হচ্ছে ক্ষমতার মানদণ্ডে রাখি, এরা সফল। আবার কেউ নেম অ্যান্ড ফেম, ইন টার্মস অফ নেম অ্যান্ড ফেম, মানে নাম খ্যাতি যশের দিক দিয়ে আবার কেউ কি সফল। যেরকম আমাদের দেখবেন যে অনেকগুলো সেলিব্রিটি রয়েছে, এর এক ধরনের
সফল কোন দিক দিয়ে? খ্যাতি নাম যশের দিক দিয়ে। কিন্তু এরা আল্লাহর কাছে কেউ সফল নয়। আল্লাহ বলে দিলেন যে ক্ষমতার মানদণ্ড আমার কাছে সফলতার মাপকাঠি নয়। কোন ক্ষমতার, কোন ধন সম্পদের মানদণ্ড আমার কাছে সফলতার মাপকাঠি নয়। সফল হচ্ছে তারা, রব্বুল আলামিন বলে দিলেন কদ আফলাহাল মুমিনুন, ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা। আবার রব্বুল আলামিন অন্য জায়গায় বলে দিলেন সফল ব্যক্তিকে, রব্বুল আলামিন বলেছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফল হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে গেল, সে সফল। কেউ সফল নয় এই দুনিয়াতে। যেই হয়ে যাক না কেন, যা হয়ে যাক না কেন, সফল ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে না চলে যেতে পারবে। সেই ব্যক্তি সফল ছাড়া কেউ সফল নয়। সেই ব্যক্তি একমাত্র সফল। তো আমাদেরকে সফল হতে হবে। তো প্রিয় ভাই, বলছিলাম রব্বুল আলামিন বলছেন কদ আফলাহাল মুমিনুন, ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা। তারপরে রব্বুল আলামিন এই যে যারা জান্নাতের অধিকারী হবে এদের প্রথম গুণাগুণ বর্ণনা করেছেন। রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী নম্র। এরা হচ্ছে কি? যারা জান্নাতের অধিকারী হবে তাদের গুণাবলীর মধ্যে এই একটা গুণ যে তারা যখন নামাজ পড়বে তখন তারা হবে নামাজে ভীত নম্র। নামাজ যখন পড়তে শুরু করবে তখন তার সারা শরীরে সারা অঙ্গে একটা ভয় ভয় ভাব থাকবে। নম্র ভাবে নামাজ পড়তে যখন দাঁড়াবে তখন একমাত্র ধ্যান থাকবে কোন দিকে? আল্লাহর দিকে, অন্য কোনো দিকে ধ্যান থাকবে না। এই জন্য বিশ্বনবী বলেন ও উম্মতেরা তোমরা শোনো, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও পৃথিবীর গোলামেরা, যখন তোমরা নামাজ পড়বা, যখন তোমরা আল্লাহর ইবাদত করবা, তখন মনে করবা যে তুমি ডাইরেক্ট আল্লাহকে দেখছো। আমরা যখন নামাজে দাঁড়াবো একবারে ভীত হয়ে নম্র হয়ে আমরা এটা মনে করব যে আমার সামনে রব্বুল আলামিন আছেন, আমি রব্বুল আলামিনকে ডাইরেক্টলি দেখছি। এটা যদি মনে না হয় তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার এটা যদি মনে না হয় তাহলে মনে করো যে রব্বুল আলামিন তোমাকে দেখছেন। এটাই আমাদের মনে রাখতে হবে যখন আমরা নামাজে দাঁড়াবো। মুমিনদের গুণাবলীর মধ্যে প্রথম একটা গুণ হচ্ছে যে তারা যখন নামাজ পড়বে তখন নামাজ হবে ভীত, নামাজ হবে নম্র, একেবারে কোনো দিকে মন থাকবে না। নামাজ একমাত্র পড়বে আল্লাহর জন্য, কোনো দিকে ধ্যান থাকবে না। আমরা অনেকেই যখন নামাজ পড়ি তখন নামাজের মধ্যে ধ্যান থাকে না, ঠিক না? নামাজ পড়তে পড়তে দাড়ি চুলকাই, জামা ঠিক করি, কত কি করি নামাজের মধ্যে, ঠিক না? করি, কিন্তু এটা মুমিনের নামাজ নয়। যারা জান্নাতের অধিকারী হবে এদের নামাজ এটা হতে পারে না। নামাজ হবে একমাত্র যারা জান্নাতের অধিকারী হবে একমাত্র নামাজ পড়বে আল্লাহর জন্য, আল্লাহর দিকে ধ্যান থাকবে। আমরা শুধু নামাজ পড়ে আমাদের দেহটাকে মনটাকে নামাজ পড়াই না, ঠিক না? দেখবেন নামাজে দাঁড়িয়ে আছি, আমার হাত পা সবই নামাজের যেগুলো আরকান রয়েছে সেগুলো সব করছি, কিন্তু মনটা চলে গিয়েছে কোথাও, মনটা চলে গিয়েছে বাজারে, মনটা চলে গিয়েছে জমিতে, মনটা চলে গিয়েছে সৌদি আরব, আমেরিকা, আরো কোথাও কোথাও ঘুরে বেড়াচ্ছে। যার মনের কোনো পাসপোর্ট ভিসা লাগে না, মন যেখানে যাবে সেখানে উড়ে বেড়াবে, ঠিক কিনা? এরকম আমাদের মন নামাজের মধ্যে মনে হয়, হয়তো অনেকেরই হয় নামাজের মধ্যে নামাজ পড়ছে বটে কিন্তু নামাজের ভিতরে মন নাই, যেখানে সেখানে মন আছে, বাজারে চলে গিয়েছে মন, জমি হিসাব করতে আমরা শুরু করেছি, হয় না? অনেকেরই হয়। তো প্রিয় ভাই, এটা মুমিনের নামাজ হতে পারে না। প্রিয় ভাই, নামাজের ভিতরে মনোযোগায়ন, মনোনিবেশ কিভাবে আপনি মনোনিবেশ করবেন, নামাজের ভিতরে কিভাবে আপনার মন থাকবে, আপনাকে আমি 3টি টিপস বলি। এই 3টি টিপস যদি আপনি কাজে লাগান তাহলে আমরা যে কষ্ট করে নামাজ পড়ছি সে নামাজ বিফলে যাবে না। আমরা একমাত্র আল্লাহর জন্যই নামাজ পড়বো। সেটা হচ্ছে কি? এক, ভালো করে মনে রাখবেন, টিপস নাম্বার 1, যখন আপনি মনে নামাজ পড়বেন তখন আপনি সল্লি সলাতান মুআদ্দিয়া, আপনি বিদায় নামাজ পড়েন। যখনই নামাজ পড়তে শুরু করেছেন আপনি ভেবে নেন যেটা হচ্ছে আমার বিদায় নামাজ, এরপরে আমার নামাজ আর পড়তে পারবো কি পারবো না এর গ্যারেন্টি নাই। আপনি জোহরের নামাজ শুরু করেছেন, ভেবে নেন যেটা আপনার শেষ নামাজ, আসরের সময় পাবো কিনা কোনো গ্যারেন্টি নাই। আসরের নামাজ শুরু করেছি, ভেবে নেন যেটা আমার শেষ নামাজ, জীবনের শেষ নামাজ, আর নামাজ পড়তে পারবো কিনা আমার গ্যারেন্টি নাই। আছে নাকি? আমরা যেখানে বসে আছি আমরা আবার বাড়ি ফিরে যেতে পারবো, আর গ্যারেন্টি আছে নাকি? নাই। আমরা যে শ্বাস নিলাম একবার,
এই শ্বাসটা আবার দ্বিতীয়বার ফেলতে পারবো এর গ্যারান্টি আছে নাকি? না, কোনো গ্যারান্টি নাই। যখন আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু চলে আসতে পারে। এই জন্য আমরা যখনই নামাজ পড়বো, যে কোনো একটা নামাজ পড়বো, তখন আমরা প্রত্যেক নামাজকে আমরা মনে করবো যেটাই আমার জীবনের শেষ নামাজ। আর দ্বিতীয়বার নামাজ পড়তে পারবো কি পারবো না এর কোনো গ্যারান্টি নাই। আচ্ছা, একটা আপনাকে উদাহরণ দেই। এখন বাজে প্রায় 12:30, 1:30। আপনাকে বলা হলো যে 2:30টার সময় আপনার জীবনের শেষ সময় আপনাকে ফাঁসি দেওয়া হবে অথবা সরিয়ে দেওয়া হবে। মাত্র 1 ঘন্টা আপনার হাতে সময় রয়েছে। এই সময়ের মধ্যে আপনি যা যা করবেন আপনি করে নেন। আমার ভাইরা, তখন আমরা প্রথমে সবাই মনে করব যে এতদিন তো আমরা অনেক গুনাহ করেছি, অনেক আকাম কুকাম করেছি, অনেক পাপ করেছি। 1 ঘন্টা সময়ের মধ্যে রব্বুল আলামিনের কাছে ইবাদত করে, রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিয়ে, জীবনের সব ভুলগুলার ক্ষমা চেয়ে নিয়ে আমরা জান্নাতি হতে চাইবো। এটা সবাই আমরা করব। তখন আমরা নামাজ কিভাবে পড়তে পারবো বা কিভাবে পড়বো? তখন আমরা যখন নামাজে দাঁড়াবো, নামাজ পড়ার জন্য আমি ওযু করব, তখন আমার জীবন সেই ওযুটা হবে জীবনের শ্রেষ্ঠ ওযু। এরকম ওযু আর জীবনে কোনোদিন করি নাই। নামাজে দাঁড়াবো, যে নামাজে দাঁড়াবো, কিয়ামটা হবে আমার জীবনের শ্রেষ্ঠ কিয়াম। রুকুতে যাব, রুকুটা হবে আমার জীবনের শ্রেষ্ঠ রুকু। সাজদাতে যাব, যে সাজদাটা হবে আমার জীবনের শ্রেষ্ঠ সাজদা। সাজদাতে গিয়ে রব্বুল আলামিনের কাছে এমন ভাবে কান্না করব, এমন ভাবে কেঁদে কেঁদে ক্ষমা চাইব যে আমরা কাঁদতে কাঁদতে যাই নামাজ পর্যন্ত ভিজিয়ে দেব। কারণ আমার সেই সময় একটাই চিন্তা থাকবে যে এই 1 ঘন্টার মধ্যে আমার রবকে খুশি করতে হবে। আপনি ভাবেন না? এটাই ভাবেন প্রত্যেক নামাজে, এটাই ভাবেন যে এটা আমার শেষ নামাজ। এই শেষ নামাজ পড়ার পরে আমি আর পরের নামাজটা পড়তে পারবো কিনা এটা ভাবেন। যদি আপনি এটা ভাবেন তাহলে আপনার নামাজে শিরক মুনতাজার না। বুঝেছেন? পয়েন্ট 1, আপনি যখনই নামাজে দাঁড়াবেন, যখনই যে ওয়াক্তে নামাজ পড়বেন, সে ওয়াক্তটাকে মনে করেন এটাই হচ্ছে আমার শেষ ওয়াক্ত। এবার 2 নম্বর পয়েন্ট, টিপস নাম্বার 2 হচ্ছে আপনি নামাজে রুকুন আরকানগুলো ভালোভাবে পালন করুন। তাজিলুল আরকান, যেখানে যেরকম ভাবে রুকু করতে হবে রুকু করুন, সাজদা করতে হবে সাজদা করুন, টাইমলি করুন, সময় দিয়ে করুন, তাড়াহুড়া করা যাবে না। আমাদের মধ্যে অনেকে আমরা নামাজ পড়তে আসি, এত স্পিডে নামাজ পড়ি যেমন হচ্ছে মুরগিটা যেরকম ঠোক মেরে খায় এরকম মুরগি ঠোক দেয়, ঠিক কিনা? এরকম ভাবে নামাজ পড়ি তাড়াহুড়ো করে। কিন্তু তাড়াহুড়া করলে নামাজ হবে নাকি? নামাজ হবে না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়ে মসজিদের এক কোণায় বসে আছেন। একজন লোক এসে নামাজ শুরু করলেন। নামাজ শেষের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে সালাম দিলেন। বিশ্বনবী সালামের উত্তর দিয়ে ওই সাহাবীকে বললেন যে যাও সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। ওই লোকটি গিয়ে নামাজ পড়লেন, আবার এসে বিশ্বনবীকে সালাম দিলেন। সালামের উত্তর দিয়ে বিশ্বনবী আবার বলছেন যাও তুমি নামাজ পড়ো নাই, তুমি নামাজ পড়ো। আবার লোকটি গিয়ে নামাজ পড়লেন। আবার এসে সালাম দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিয়ে বলছেন যে যাও তুমি নামাজ পড়ো নাই, তুমি নামাজ পড়ো। ওই লোকটাকে বিশ্বনবী 3বার ভুলিয়ে দিচ্ছেন, যাও তুমি নামাজ পড়ো নাই, নামাজ পড়ো। চতুর্থ বেলায় ওই লোকটি বলেন ও নবী, আপনি আমাকে নামাজ শিখিয়ে দেন, এর চাইতে ভালো নামাজ আমি পড়তে জানি না। আচ্ছা বলুন, একটা কথা খেয়াল করবেন এখানে, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই লোকটাকে এভাবে বলেছিলেন যে তুমি যাও, তোমার ভালো হয়ে নামাজ হয়নি, এরকম কি বলেছিলেন? না। কি বলেছিলেন? যে তুমি তোমার নামাজ হয়নি, তুমি নামাজই পড়োনি, তুমি নামাজ পড়ো দ্বিতীয়বার। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যদি তাড়াহুড়ো করে যদি আমরা নামাজ পড়ি, তাড়াহুড়ো করে রুকু সাজদা, তাড়াহুড়ো করে কিরাত, আমরা তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে যদি নামাজ পড়ি তাহলে আমাদের নামাজ কবুল হবে না। বিশ্বনবী ওই লোকটিকে যেমন বললেন যে তুমি নামাজই পড়ো নাই, আমরা এটা ভাবি যে হয়তো তাড়াহুড়া করে নামাজ পড়ে মোটামুটি নামাজ, মোটামুটি নয়, নামাজই হবে না। এই হাদিসটা কি বোঝা যায়? বিশ্বনবী বলছেন তুমি নামাজই পড়োনি, তুমি নামাজ পড়ো। তাহলে মনে রাখতে হবে আমরা যারা কষ্ট করে আমরা নামাজ পড়ছি, আমাদের নামাজটা যেন স্থিরভাবে হয়, কোনো তাড়াহুড়া করে যেন আমরা না পড়ি। আমরা সুস্থভাবে ভালোভাবে যেগুলো হুকুম আহকাম রয়েছে, যেগুলো আরকান রয়েছে, তাজিলুল আরকান আমরা ভালোভাবে পালন করব, তবে আমাদের নামাজে মনোযোগ থাকবে। 3 নম্বর টিপস হচ্ছে আপনি নামাজের মধ্যে যা পড়ছেন তা বুঝে বুঝে পড়ুন। যেগুলো আপনি সূরা পড়ছেন সেই সূরাগুলোর মানে বুঝুন, যেগুলো দোয়া পড়ছেন সেই দোয়াগুলোর মানে বুঝুন যে আপনি কি বলতে যাচ্ছেন। আমরা সারা জীবন নামাজ পড়লাম, বাইত বাণী পড়ছি নামাজের শুরুতে, কিন্তু এর মানে কি আমরা বুঝতে পারি না, আমরা বোঝার চেষ্টা করি না।
আমরা অনেক সূরা বলছি, অনেক দোয়া বলছি, রুকুতে বলি, সাজদাতে বলি, অনেক দোয়া বলি, কিন্তু এর আমরা মানে মতলব বুঝি না। যদি আমরা এর মানে মতলব বুঝি তাহলে আমাদের নামাজে এদিক সেদিক মনটা যাবে না, কারণ সে মানে মতলবের দিকে আমাদের ধ্যান যাবে, অন্যদিকে যাবে না। এই তিনটি টিপস যদি আপনি ফলো করেন তাহলে আপনার নামাজে এদিক সেদিক মনটা যাবে না। তো বলছিলাম যে যারা জান্নাতের অধিকারী হবে এদের প্রথম নাম্বার গুণাগুণে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এরা হবে নামাজে বিনয়ী এবং ভীত। দুই নাম্বার গুণাগুণ আল্লাহ বলছেন والذين هم عن اللغو معرضون। দুই নাম্বার গুণাগুণ হচ্ছে এদের দ্বারা কোনো অসার কথা ও কাজ হবে না, এদের দ্বারা কোনো অপকর্ম, কোনো অহেতুক কথা ও কাজ এদের দ্বারা হবে না। আমরা নিজেকে আবার মুমিন দাবি করি, আবার আমাদের মুখ থেকে সবসময় অসার কথাবার্তা বের হয়, আমরা আলতু ফালতু কাজ করি, কিন্তু যারা প্রকৃতপক্ষে যারা কি হবে, মুমিন হবে, যারা জান্নাতের অধিকারী হবে, এদের মুখ দিয়ে কোনো খারাপ কথা বের হবে না, কোনো খারাপ কাজ করবে না। কারণ এরা জানে যে আমি এখন যে কোনো খারাপ কথা বলি, যে কোনো খারাপ কাজ করি, আমার কাছে ফারিস্তারা লেখার জন্য রয়েছেন। এজন্য রব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফারিস্তাগণ, সম্মানিত লেখকগণ তোমাদের সাথে রয়েছে, সব সময় তোমাদের সাথে রয়েছে, তোমরা যা করো যা বলো সব কিছু লিপিবদ্ধ ফারিস্তারা করছেন। কিয়ামতের দিন এক একটা করে সবগুলা প্রকাশ পেয়ে যাবে। আপনি ভাবছেন যে অন্ধকারে আমি কোনো খারাপ কাজ করে নিলে আমাকে কেউ দেখতে পাবে না, কিন্তু সবসময় আপনার সাথে ফারিস্তারা লেগে আছেন, ফারিস্তারা লিখার জন্য রেডি আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি যে কোনো কথা বলেন সেই কথাগুলিকে ফারিস্তারা লিপিবদ্ধ করে নেন। কিয়ামতের দিন সবার সামনে এটা প্রকাশ পেয়ে যাবে। লাখ লাখ কোটি কোটি মানুষ, সব পৃথিবীর সমস্ত মানুষের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামা খুলে দেবেন, আর সবাই দেখতে পাবে যে আপনি কোন খারাপ কাজ করেছেন, কোন খারাপ কথা বলেছেন। এটা কিয়ামতের দিন হবে। এজন্য রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে অন্য জায়গায় বলে দিলেন وَأُوتِيَ الْكِتَابَ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا। যখন তাদের সামনে আমলনামা লিখে দেওয়া হবে, আমলনামা প্রকাশ করে দেওয়া হবে, তখন অপরাধীরা দেখতে থাকবে সেটা, এরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে দেখবে, আর তারা বলবে হায় আফসোস, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, কি অসুবিধা, কি আফসোস, যে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কিতাবটা যেমন কিতাব, যেই কিতাবে ছোট বড় সব কথা লিখে রেখেছে, কিছুই ছাড়ে নাই। তো প্রিয় ভাই, প্রিয় বাবা, আমরা পৃথিবীতে চলাচল করব, আমরা সব সময় আমাদের এটা যেন খেয়াল থাকে যে আমাদের সাথে ফারিস্তারা আছেন, আমরা যা করি যা বলি সব কিছু লিপিবদ্ধ করেছেন। কিয়ামতের দিন এগুলো সবগুলা প্রকাশ পেয়ে যাবে। তো যারা মুমিন হবে, যারা জান্নাতের অধিকারী হবে, এরা অসার কথা ও কাজ করবে না, কারণ এটাও মুমিনেরা জানে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। চুপ থাকবেন, বেশি কথা বলবেন না। কিন্তু আমরা চায়ের দোকানে গিয়ে কথা বলতেই থাকি। আপনাদের দিকে চায়ের দোকান আছে? সবার দিকে আছে। আচ্ছা, চায়ের দোকানে সবচাইতে বেশি কি হয় বলেন তো? কথা বলবেন। আমাদের দিকে সবচাইতে চায়ের দোকানে হয় গীবত। আপনাদের দিকে হয় মানে গীবতের আড্ডা। গীবতের আড্ডা যদি বলা হয় চায়ের দোকান গিয়ে, তো ভুল হবে না। মানে পৃথিবীর সব কথা সেখানে পাওয়া যাবে, যে কার বউ কেমন, কার মেয়ে কেমন, কার স্ত্রী কেমন, সে কি করেছে না করেছে, কোন মৌলবী সাহেব কেমন, কোন মৌলবী কি করেছে না করেছে, সব কিছু আলোচনা হয় চায়ের দোকানে। এটা গীবতের আখড়া, গীবতের আড্ডা। আমরা বুঝি না, আমরা জেনে শুনে আমরা এক অপরের গীবত করি। কিন্তু প্রিয় ভাই, আপনি ভেবে রাখুন যে আপনার সাথে যে ফারিস্তারা রয়েছেন সবগুলো আপনার লিপিবদ্ধ করতে আছেন। তো যারা চুপ থাকবে, যারা বেশি কথা বলবেন, এরাই নাজাত পেয়ে যাবে। তা আপনাকে আমি
এটা অনুরোধ করব যে আপনি চা খাবেন তো চায়ের দোকানে যান, চা খেয়ে চলে আসুন। কিন্তু আপনি যে চায়ের দোকানে এক কাপ চা নিয়ে আপনি আধা ঘন্টা, 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা আপনি চায়ের দোকানে এক চা নিয়ে, একটা কাপ চা নিয়ে আপনি একবার করে মুখে নিচ্ছেন আর গল্প শুরু করছেন, এক অপরের গীবত করছেন, এটা আপনার জন্য উচিত নয়। এই জিনিসটা যদি আপনাকে আল্লাহ একদিন প্রশ্ন করে দেয় যে আপনার সব 70 বছর 80 বছরের হিসাব তো বাদ, একদিনের হিসাব দিয়ে দাও, আমরা দিতে পারবো না। তো ওতে আমাদের সব কথা মেপে মেপে কথা বলতে হবে। সব কথা আমাদের দ্বারা, আমাদের মুখ দিয়ে যেন কোনো অসার কথাবার্তা না বেরিয়ে যায়, এটা সবসময় আমাদের খেয়াল রাখতে হবে। কারণ আমরা যত বেশি কথা বলবো আমাদের তত বেশি ভুল হবে, আর বেশি ভুল হলে বেশি গুনাহ। যত কম কথা বলবো তত কম ভুল হবে, কম গুনাহ। তো আমরা পারতপক্ষে চেষ্টা করব যে কোনো আড্ডাখানায় গিয়ে, যেখানে শুধু বিপদের চর্চা হয়, যেখানে মানুষের এক অপরের সমালোচনা শুরু হয়, সেখানে গিয়ে আমরা বসবো না। আমরা নির্জনে আমরা গিয়ে যেটা আমাদের কাজ, সেটা আমরা কাজ ছেড়ে চলে আসবো। এটাই হবে মুমিনের পরিচয়, এটা হবে যারা জান্নাতের অধিকার হবে, এদের গুনাহগার। কিন্তু আপনি যদি এই আড্ডায় গিয়ে ফেসে যান তো আপনি ইমানদার হতে পারবেন না। তো 2 নম্বর গুনাহগার হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এদের দ্বারা কোনো ওয়াসার কথা ও কাজ হবে না। 3 নম্বর রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এদেরকে রব্বুল আলামিন যদি কোনো ধন সম্পদ দেন তাহলে এরা ধন সম্পদের মধ্য থেকে যাকাত আদায় করে দেয়, যাকাত আদায় করে দেয়। কারণ আমাদের ভেতরে অনেক মানুষ রয়েছেন যাদের ধন সম্পদ নেশাব পর্যন্ত, যাকাতের নেশাব পর্যন্ত পৌঁছানোর পরেও যাকাত বের করেন না, এমন ডাকাত মানুষ আছে না নাই? অনেক মানুষ আছে যাদেরকে রব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, যাকাত বের হবে তার ধন সম্পদ থেকে, টাকা পয়সা থেকে, সোনা চাঁদি থেকে, এরপরও যাকাত বের করে না, সমস্ত মাল একসাথে মিশিয়ে খেয়ে নেয়, এমন ডাকাত আছে না নাই? আছে, অনেক ডাকাত আছে যে ধন সম্পদ হয়েছে, ফসল হয়েছে, টাকা পয়সা যাকাত দেওয়ার মতো হয়েছে, তবু যাকাত দেয় না। এরকম যারা ডাকাত রয়েছে এরা ইমানদার হতে পারবে না, এরা ডাকাত। কারণ যাকাত তো ওর হক নয়, যাকাত হচ্ছে গরিবদের হক। আল্লাহ বলছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যেই ধন সম্পদ দিয়েছি তা থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। তুমি দিবা না কেন? সে মালগুলো কি তোমার তো নয়, সে মালগুলো আল্লাহ দিয়েছেন বিধায় আমার হয়েছে। আল্লাহ বলছেন আমি দিয়েছি আর আমার রাস্তায় তোকে খরচ করতে হবে। তুই যদি খরচ না করিস তাহলে তোর একদিন শাস্তি হবে। এজন্য রব্বুল আলামিন বলে দিলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ বলেন যে যারা সোনা চাঁদি জমা করে রাখে, যারা টাকা পয়সা ধন সম্পদ জমা করে রাখে, যারা আল্লাহর রাস্তায় খরচ করে না, যারা আল্লাহর রাস্তায় দেয় না, যারা যাকাত বের করে না, রব্বুল আলামিন বলছেন হে নবী আপনি তাদেরকে আযাবের সুসংবাদ দিয়ে দিন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যন্ত্রণাদায়ক আযাবের কথা শোনালেন যে তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের খবর দিয়ে দাও। আযাবের সুসংবাদ হয় না দুঃসংবাদ? সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? আল্লাহ ব্যঙ্গ করে বলছে যে তাদেরকে আযাবের সুসংবাদ দিয়ে দাও। এখানে বোঝানো হচ্ছে যে আযাবটা হবে অনেক কঠিন। প্রিয় ভাই, আমি তাড়াতাড়ি করে পয়েন্টগুলো শুধু শেষ করার চেষ্টা করছি। তো আল্লাহ পাক বলছেন যে যাদেরকে আমি ধন সম্পদ দিলাম কিন্তু যাকাত বের করলো না, তাদের জন্য আযাবের সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ বলছেন যে তারপরে আয়াতে যে সেই ধন সম্পদগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? আগুনে তাপ দেবেন। তাপ দিয়ে যে ব্যক্তি যাকাত বের করেনি তার পাঁচশো দেশে পিঠে এবং কপালে আল্লাহ রব্বুল আলামিন ছাকা দেবেন আর বলবেন যে এই তুমি মজা দেখো, তুমি পৃথিবীতে ধন সম্পদ জমা করে রেখেছিলে, আল্লাহর রাস্তায় খরচ করে নিয়ে এই এখন মজা বুঝো। প্রিয় ভাই, তো খবরটা যাদের মালের যাকাত বের হবে তারা অবশ্যই যাকাত বের করবেন। যাকাত যদি না বের করেন কিয়ামতের দিন আপনার এই ধন সম্পদ আপনার জন্য দুশমন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মানাকাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসলাহু ইয়াউমাল কিয়ামাতি শিরান আকরাহু যাবিবাতান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দিলেন এরপরেও তার মধ্য থেকে যাকাত বের করলো না, কিয়ামতের দিন শরীফপুরের ওমর আলী 5000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার মনের সব উদ্দেশ্য পূরণ করো, আমিন। আমরা সকলে বলি আমিন। তো বলছিলাম আল্লাহ পাকের নবী বলেছেন যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দিলেন তারপরে এর থেকে যাকাত বের করলো না, তো কিয়ামতের দিন তার জন্য সেই ধন সম্পদগুলো হয়ে যাবে টেকো সাপ, বিষাক্ত সাপ।
সেই সাপকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গলায় পেঁচিয়ে দিবেন। আর সেই ধন সম্পদগুলো সাপ হয়ে সাপটা তার গলায় পেঁচিয়ে যখন যাওয়া হবে, তখন সাপ তার কপালে, তার মুখে যেখানে সেখানে ছোবল দিতে থাকবে, কামড় দিতে থাকবে, আর বলবে আনা মালুকা আনা কানজুক, আমি হচ্ছে তোমার সেই ধন সম্পদ যা তুমি পৃথিবীতে জমা করে রেখেছিলে, এখন খুব জমা করে নিও। আপনার ফসল হয়েছে, গম হয়েছে, ভুট্টা হয়েছে, নিসাব পর্যন্ত পৌঁছে গেছে, আপনি যাকাত বের করেন না, আপনি লিখে রাখুন কিয়ামতের দিন অবশ্যই সে ধনের সম্পদ সাপে পরিণত হয়ে আপনার জন্য দুশ্মনে পরিণত হবে। খবরদার যারা শুনছেন, যাদের যাকাত বের হওয়ার সময় হয়ে গেছে বা বের করা পর্যন্ত, বের করা অবধি কি হয়েছে, একটা নিসাবে পর্যন্ত পৌঁছে গিয়েছে, তাকে অবশ্যই যাকাত বের করতেই হবে। বলছিলাম 3 নম্বর কোয়ালিটি হয়ে গেল কি, যে যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, যারা মুমিন বান্দা হবে, এদের 3 নম্বর কোয়ালিটি হচ্ছে এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ধন সম্পদ দিলে এরা ধন সম্পদ থেকে যাকাত বের করে